আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন আশা করি। এখন বাজে সন্ধ্যা 6:45। আমি এখন রয়েছি জামালপুর জেলায়। এটা হচ্ছে মির্জা আজম অডিটোরিয়াম। আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামালপুর জেলার গার্লস স্কুল, সরকারি গার্লস স্কুল। দেখতে পাচ্ছেন জ্যামের ভিতরে আটকে আছে, খুবই গরম। 5 মিনিট প্লাস হয়ে গিয়েছে এখানে আসছে, এই জ্যামের ভিতর গরমে ঘেমে যাচ্ছে। বাম সাইডের প্রত্যেকটা দোকানে কাপড় দোকান, কসমেটিক্স। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ, খুব একটা মানুষের সমাগম আমি দেখতে পারছি না, খুব একটা গাড়িও নেই, তারপরেও রাস্তায় জ্যাম থাকে, খুবই দুঃখজনক বিষয়। এখন আমরা খুঁজছি হচ্ছে এটিএম বুথ, যেখান থেকে আমার টাকা বের করতে হবে। এটিএম বুথ খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে জামালপুর জেলার বুড়ির মা মিষ্টান্ন ভান্ডার, যেটা খুবই জনপ্রিয় একটি দোকান, কয়েকশো বছর পুরানো একটা দোকান। এটা অনেকেই চেনে, কারণ এখানে মিষ্টি বিক্রি হতো, এখনও হয়, কিন্তু পর্যায়ক্রমে মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু দোকানটা এখনও রয়ে গিয়েছে। বুড়ি মায়ের দোকান সবাই চেনে, জামালপুরের মানুষ এবং জামালপুরের বাইরের মানুষও এটা চেনে। এখানে দেখতে পাচ্ছি খুব বড় একটা শপিং কমপ্লেক্স হচ্ছে, খুবই ভালো হচ্ছে। আর আমি এখন রয়েছি হচ্ছে মডেল মসজিদের সামনে। এখন হচ্ছে যেখানে রয়েছি এটা হচ্ছে জামালপুর জেলার মডেল মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জামালপুর জেলার মডেল মসজিদ। এই হচ্ছে জামালপুর জেলার ফ্লাইওভারের দৃশ্য, যেটা নতুন করা হয়েছে, আগে ছিল না। আমি এর আগে যখন জামালপুর জেলায় এসেছিলাম তখন এই ফ্লাইওভারটা ছিল না, এখন ফ্লাইওভারটা হয়েছে এবং ফ্লাইওভারের উপর দিয়ে গাড়িও চলাচল করছে। শহর একদম ফাঁকা, ঈদের পরে মার্কেট এখনও অধিকাংশই বন্ধ। এখন যে জায়গাটিতে রয়েছে এটা হচ্ছে জামালপুর জেলার গেট পার এবং আমরা রয়েছে ফ্লাইওভারের নিচে। এদিকে শুধু ঔষধের দোকান পাবেন আপনি, প্রচুর ওষুধের দোকান। জামালপুর জেলার যত ঔষধ লাগে মানুষ এদিকে আসে, এখানে প্রচুর ওষুধের দোকান রয়েছে। এবং আমি এর আগে যে মার্কেটে ছিলাম সেখানে কাপড়, মোবাইল বা প্রয়োজনীয় যত জিনিস আছে সেগুলো পাবেন সেই মার্কেটে। আর এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে গেট পার, এখানে আপনি মার্কেটের কোনো কিছু পাবেন না ওইরকম, এখানে অনেক ঔষধ পাবেন আর কি। যে ফ্লাইওভারের নিচে আমরা এখন ফ্লাইওভারের নিচে হেঁটে যাচ্ছি, শহরটা ঘুরে আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।